আর স্টুডেন্ট এই বছরে ডব্লিউবিজেই কাউন্সিলিং এর যে রেজাল্ট গুলো আসছে না পরপর রাউন্ড 1 রাউন্ড 2 রাউন্ড 3 তারপরে এটা দেখা যাচ্ছে যে যে কাট অফ সেটা ভীষণ টাইট, মানে ভীষণ কম্পিটিটিভ গত বছরের তুলনায় অনেকটাই কম্পিটিটিভ। মানে অনেক স্টুডেন্টই এমন বলছে যে স্যার গত বছরে আমি যে র্যাঙ্ক পেয়েছি সেই র্যাঙ্কেই অমুক কলেজের অমুক ব্রাঞ্চ নিয়ে একজন স্টুডেন্ট অ্যাডমিশন পেয়ে গেছিল, কাট অফ তার মধ্যেই ছিল, কিন্তু এই বছরে আমি সেই র্যাঙ্ক পেয়েও অমুক কলেজের সেই ব্রাঞ্চ পেলাম না। এমন কিন্তু ঘটনা ঘটছে। এর কারণ নিয়ে আমি দেখছি অনেক রহস্যজনক কথাবার্তা অনেকেই বলছে যে এর মধ্যে পেছনে অনেক গভীর কোনো রহস্য বা কোনো ষড়যন্ত্র আছে। তো যেটা মেন বিষয়, যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তাহলে নিজেরাই বুঝতে পারবে যে এখানে কোনো রকেট সায়েন্সের ব্যাপার নেই বা কোনো ওই ষড়যন্ত্র বা কোনো রহস্যের ব্যাপারও নেই। বিষয়টা হচ্ছে গত বছরের তুলনায় এই বছরে এমনিতেও বিটেক করার যে ট্রেন্ডটা বা ক্রেজটা গত বছরের তুলনায় অনেকটাই বেশি, এবং তার সাথে এই বছর থেকে আমাদের পশ্চিমবঙ্গের কলেজগুলি থেকে বিটেক করার যে ট্রেন্ড সেটাও অনেক অনেক বেড়েছে। গত বছরে অব্দিও আমি দেখেছি ম্যাক্সিমাম টপ র্যাঙ্কার যারা তারা অনেকেই আমাদের রাজ্যে অ্যাডমিশন না নিয়ে বাইরের রাজ্যে অ্যাডমিশন নেওয়াটা বেশি প্রেফার করতো, কিন্তু এই বছরে সেই ট্রেন্ডটা চেঞ্জ হয়েছে। তো তার জন্য একটা কম্পিটিশন বেড়েছে। এই বছরে বিটেক অ্যাসপিরিয়েন্টের সংখ্যা অনেক বেশি আছে। তো ভালো র্যাঙ্ক পাওয়া স্টুডেন্টরাও কিন্তু অনেক বেশি পরিমাণে এই বছরে এই সমস্ত কাউন্সিলিং এ পার্টিসিপেট করেছে, এবং যারা সিরিয়াস ক্যান্ডিডেট যারা এই কলেজেই মানে আমাদের রাজ্যের কলেজে অ্যাডমিশন নেবে তাদের সংখ্যা বেড়েছে। তো তার জন্য একটা কম্পিটিশন আছে, এবং তার সাথে সাথে আরেকটি কম্পিটিশন কি না ওই সিএসই বা সিএসির কোন স্পেশালাইজেশন অথবা ম্যাক্সিমাম ইসিই এই কিছু ব্রাঞ্চের মধ্যেই সীমাবদ্ধতা, মানে একটা ব্রাঞ্চ কনসেন্ট্রেশন দেখা গেছে সমস্ত কলেজেই আমি দেখেছি। ইভেন একদম সো কল্ড ওই টায়ার 3 বা টায়ার 4 5 জানি না কোন লেভেল অব্দি টায়ার আছে, তো বেনামি কলেজেও আমি দেখেছি ওই সিএসই বা আইটি রিলেটেড ব্রাঞ্চগুলির প্রতি সবার ইন্টারেস্টটা বেশি। ম্যাক্সিমাম ইসিই অব্দি স্টুডেন্টরা যাচ্ছে, বাদ বাকি যে কোর ব্রাঞ্চগুলো আছে সেই ব্রাঞ্চগুলো নিয়ে খুব একটা কারো ইন্টারেস্ট নেই। অনেকেই ভাবে যে একমাত্র সিএসই বা আইটি বা সিএসি কোনো স্পেশালাইজেশন বা ইসি নিয়ে পড়লেই বোধহয় ফিউচারে হিউজ স্যালারি নিয়ে চাকরি হবে, এবং তার জন্য ওই সবাই পার্টিকুলার এই ব্রাঞ্চগুলিকেই টার্গেট করে কাউন্সিলিং এর চয়েস ক্লিক করেছিল। তো সেটাও একটা বড় কারণ। ওকে, তো এই কারণগুলোর জন্যই কিন্তু এই বছরে যে সিট অ্যালটমেন্ট সেটা গত বছরের তুলনায় এতটাই কম্পিটিটিভ হয়েছে। তো তোমাদের আমি বলবো তোমরা যারা নিজেদের পছন্দ মতো ব্রাঞ্চ পাওনি বা একদম এই রাউন্ড 3 অব্দি যে কাউন্সিলিং হলো এখানেও যদি কোনো সিট না পেয়ে থাকো তাহলে অপশন হচ্ছে এটাই, বিশেষ করে প্রাইভেট কলেজগুলিতে কোর ব্রাঞ্চগুলিতে প্রচুর সিট ভ্যাকেন্ট আছে। ইভেন অনেক কলেজের সিএস বা আইটি রিলেটেড ফিল্ডেও কিন্তু ভ্যাকেন্ট আছে, কারণ অনেকেরই ওই আমি দেখেছি একটা মানে কলেজ নিয়েও ফ্যাসিনেশন থাকে যে অমুক কলেজেই আমাকে অ্যাডমিশন, প্রাইভেট কলেজের ক্ষেত্রে প্রাইভেট কলেজে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রেও অমুক কলেজেই অ্যাডমিশন নিতে হবে, এমন একটা ধারণা নিয়ে অনেকে মনে থাকে যে ওই কলেজে যদি অ্যাডমিশন নিই তাহলেই বোধহয় চাকরি হবে আর অন্যান্য প্রাইভেট কলেজে বোধহয় চাকরি হবে না। চাকরি বলো প্লেসমেন্ট বলো এগুলো ডিপেন্ড করবে তোমার এফোর্টের উপর, যে 4টে বছর ধরে তুমি নিজেকে কিভাবে তৈরি করছো তার উপর। কলেজের রোল এখানে ভীষণ ভীষণ সীমিত। তো আমি তোমাদের যেটা সাজেস্ট করবো, যদি সিএস বা আইটিটাই তোমার একদম প্যাশন হয়ে থাকে তাহলে অবশ্যই প্রাইভেট কলেজে, যে সমস্ত প্রাইভেট কলেজে এখনো সিএস বা আইটি রিলেটেড সিট ফাঁকা আছে সেই সমস্ত কলেজে ডাইরেক্ট অ্যাডমিশন রিলেটেড ইনফরমেশন নাও, ডাইরেক্ট কলেজগুলিতে ফোন করো। প্রাইভেট কলেজগুলি তোমার বাড়ির কাছাকাছি যে প্রাইভেট কলেজগুলি আছে সেইগুলি দিয়েই ফোন স্টার্ট করো যে কোথায় সিট ফাঁকা পাবে, ডাইরেক্ট অ্যাডমিশন হচ্ছে কিনা, যদি হয় তাহলে এক্সট্রা আবার কোনো ফি দিতে হবে কিনা, কারণ আমি জানি অনেক কলেজ আবার এক্সট্রা ফিস চার্জ করে ডাইরেক্ট অ্যাডমিশনের ক্ষেত্রে। কিন্তু হ্যাঁ, বেশ কিছু কলেজ এমন আছে যে কলেজে এক্সট্রা কোনো ডোনেশন অ্যামাউন্ট তো নেয় না, কাউন্সিলিং এর মাধ্যমে অ্যাডমিশন নিতে গেলে যে ফিস আর ডাইরেক্ট অ্যাডমিশনের যে ফিস একদম সেম। তো সেই অপশনটা নাও। আর এটাও তোমাদের বলবো যে অনলি সিএসই বা সিএসির পেছনে ছুটো না। সিএসই বা সিএসির জন্য আইডিয়াল ক্যান্ডিডেট তারাই যারা কোডিংকে একদম মানে একটা অস্ত্র হিসেবে ইউজ করে, যারা কোডিংকে অ্যাভয়েড করতে চায় না, কোডিং ভালোবাসে। কোডিং ছাড়া কিন্তু ইন ফিউচারে সিএস বা সিএসি রিলেটেড ফিল্ডে কেরিয়ার কখনোই তোমার টিকে থাকতে পারবে না। দেখতেই পাচ্ছ আইটিতে কি হারে লে অফ হচ্ছে। যারা কোডিং ভালোবাসে, যারা ম্যাথ স্ট্যাটসের উপর পারদর্শী, ম্যাথ এবং স্ট্যাটসের উপর পারদর্শী ক্যান্ডিডেট ছাড়া সিএস বা সিএসসি রিলেটেড ফিল্ডে গিয়ে কখনোই টিকে থাকতে পারবে না। এইটুকু আমি তোমাদের লিখে দিচ্ছি। যদি স্টার্টিং এ চাকরি পেয়েও থাকে কেউ, তাও দেখছো কিছুদিনের মধ্যেই লে অফ হয়ে যাচ্ছে, এবং লে অফের সংখ্যা আরো বাড়বে কিন্তু যতদিন যাবে। আইটি রিলেটেড ফিল্ডে লে অফের সংখ্যা বাড়বে, এবং আইটি একমাত্র ফিল্ড যেখানে কিন্তু ওই এক্সপিরিয়েন্সটা তুমি কত বছর ধরে কোনো একটা জায়গায় কাজ করছো সেটার উপর ডিপেন্ড করে না, এবং সেই এক্সপিরিয়েন্স তোমাকে পে অফ করবে না। যেটা কিনা মেকানিক্যাল বা সিভিল রিলেটেড কেরিয়ারে তোমার ওই কত বছর ধরে পার্টিকুলার কোনো জায়গায় কাজ করছো, কোনো কোর ব্রাঞ্চে কাজ করছো, সেটা কিন্তু পে অফ করবে, এক্সপিরিয়েন্সটা পে অফ করে। কিন্তু আইটিতে শুধু ইয়ার অফ এক্সপিরিয়েন্সটা কোনো পে অফ করে না। সবচেয়ে ভোলাটাইল জব মার্কেট কিন্তু আইটিতে। আইটিতে হয়তো চাকরি পাওয়া যায় খুব সহজে, কিন্তু চাকরি চলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে আইটিতে। তো একদম আইডিয়াল আইটির ক্যান্ডিডেট যারা, যারা কোডিং ভালোবাসবে, যারা ম্যাথ স্ট্যাটসের উপর ভীষণ ইন্টারেস্টেড, তাদের জন্য আইটি ফিল্ড আইডিয়াল। এর আগেও তোমাদের আমি ভিডিওতে বলেছি যে ওই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েও তুমি আইটিতে কেরিয়ার করতে পারো, যদি তোমার আইটিতেই কেরিয়ার করার ইন্টারেস্ট থাকে। তুমি অনেক কম খরচে মানে 3 লাখ টাকার মধ্যেই এই বিটেক কোর্স কমপ্লিট করে একটা প্রাইভেট কলেজ থেকে, মানে মেকানিক্যাল বা সিভিল নিয়ে বিটেক করে তুমি কিন্তু আইটি কেরিয়ার করতে পারো। কিভাবে না, তোমাকে 4টে বছর ধরে আলাদা করে আইটি বেসড স্কিল ডেভেলপ করতে হবে, তাহলেই সম্ভব। সো ওই খরচটা বেশি করতে যেও না, যে ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টটা একটু কমের দিকে রাখো, তাহলে কিন্তু সেফ জোনে থাকে।